পুলিশের ওপর আস্থা তৈরি হওয়ায় মাঠ থেকে পর্যায়ক্রমে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে নেওয়া হবে। আজ সচিবালয়ে কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। কোটা বিরোধী আন্দোলন ঠেকাতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার 2024 সালের জুলাইয়ে মাঠে নামিয়েছিল প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের। তবে রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে জনমানুষের পাশে দাঁড়িয়েছিল সেনা সদস্যরা। 5 আগস্টের পর অন্তর্বর্তী সরকার গঠন হলে ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরোটা সময়ই মাঠে থাকে তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনও সুষ্ঠু হয় তাদের সহায়তায়। জনগণের ভোটে নির্বাচিত সরকার এখন ক্ষমতায়। এ বিষয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার। বৃহস্পতিবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের কমিটি সে সিদ্ধান্ত জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, সেনা সদস্যদের ব্যারাকে ফেরানো হচ্ছে। সরকারি পর্যায়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে আমরা অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীকে মাঠে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজে রাখতে পারবো না। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কিভাবে এই প্রত্যাহার কার্যক্রম বাস্তবায়ন হবে তা নিয়ে সেনাবাহিনী, পুলিশ ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা যৌথভাবে সিদ্ধান্ত নেবে। ধাপে ধাপে এ প্রক্রিয়া সম্পন্ন হবে। নির্বাচিত সরকার, রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণ করেছে। আমরা পুলিশ বাহিনীকে একটা সুশৃঙ্খল অবস্থায় ফেরত নিয়ে আসতে পেরেছি বলে আমাদের এখন বিশ্বাস জন্মেছে, জনমনেও বিশ্বাস জন্মেছে। তো সেই অবস্থায় আমরা পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করার জন্য উদ্যোগ নিচ্ছি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চলমান অভিযান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সঠিক তালিকা প্রণয়নের মাধ্যমে অভিযান পরিচালিত হচ্ছে। কোথাও যৌথ অভিযান, কোথাও এককভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। আমরা সঠিকভাবে তালিকা প্রণয়ন করে অভিযানে নেমেছি। কোথাও কোথাও যৌথ অভিযান চলছে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো সিঙ্গেলি অপারেশন করছে। এটার অগ্রগতি আছে এবং এটা দৃশ্যমান যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। আপনারা দ্বিমত পোষণ করতে পারেন। সিলেট বিভাগের পাথর কোয়ারি নিয়েও বৈঠক ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। এতে পরিবেশ সংক্রান্ত আইন ও বিধিমালা অনুসরণ করে সিলেট সুনামগঞ্জে পাথর আহরণ, পরিবেশ সংরক্ষণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কিছু নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে যেখানে ওয়াটার ব্যারিকেড হয়ে যাচ্ছে, পাথর এবং বালি জমা হয়ে সেগুলো পরীক্ষা করবে। আর যে সমস্ত জায়গায় নদী ভাঙ্গনের কারণে আমাদের সীমান্ত পরিবর্তন হয়ে যাচ্ছে সেটা পরীক্ষা করবে। কি পরিমাণে, কত গভীরতায় এই পাথরগুলো উত্তোলন করলে পরিবেশ সংরক্ষণ করা হবে, আহরণ করলে সে ব্যাপারে সাজেশন দিবে। এবং কোন কোন জায়গায় আমাদের পর্যটন স্পট আছে আর কি, সে সমস্ত জায়গায় যাতে আমরা অন্তত একটা শাসনের মধ্যে রাখতে পারি। নাজিয়া আফরিন, এটি নিউজ, ঢাকা।